গুড মর্নিং, শুভ সকাল। অনেক দিন পরে প্রায় একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি বা কী কী বৃত্তান্ত। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে স্টেশনের উদ্দেশ্যে। তারপরে ওখানে গিয়ে আমরা একটু চা খেলাম। তারপরে আমাদের ট্রেন চলে এসেছিলো এবং ট্রেনে সবাই মিলে আমরা আস্তে আস্তে উঠে গেছিলাম। আর শিবাঙ্গীকে নিয়ে শিবাঙ্গীর পিপি দাঁড়িয়েছিল, কারণ ট্রেনে খুব ভিড় ছিল। যদিও সেটা রবিবার ছিল, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর আমি এখানে হাই করছিলাম সবার সাথে। আর তারপরে বসে বসে আমাদের খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছিলো। তো আমরা যেখানেই যাই সবাইখানে টুকটুক টুকটুক করে খেয়ে নিই। তো এই যে কিছু উঠছিল না বৃষ্টির মধ্যে, তাই একটুখানি মজা নেওয়ার জন্য একটুখানি পাপড়িগুলো কিনেছিলাম, তাই খাচ্ছিলাম। তো মোটামুটি ট্রেনের রোববার দিন ভিড়ই ছিল। তো আমাদের এখানে জার্নিটা হচ্ছে যাদবপুর স্টেশন থেকে ডায়মন্ড হারবার। আপনারা নিশ্চয়ই ছবিটা দেখে ভালো মতন বুঝতে পেরে গেছেন। তারপরে আমরা নামি এবং নেমেই আমরা যেটা ফার্স্ট করি কাজ, কারণ আমাদের 2-2.5 ঘন্টা লেগেছিলো, যেটা আমরা লাঞ্চটা সেরে নিই। এবং লাঞ্চে আমাদের ছিল হচ্ছে বিরিয়ানি। কী খাচ্ছ তুমি? তো তারপরে আমরা ডায়মন্ড হারবার স্টেশন থেকে টোটো ধরে চলে যাই একেবারে কেল্লা জায়গাটা। তো ডায়মন্ড হারবারে এতবার গেছি, কিন্তু এই জায়গাটা আমরা কোনোদিন যাইনি। তো টোটোওয়ালাই আমাদেরকে নিয়ে যায় এবং সেইখানে এত সুন্দর দৃশ্য দেখে আমাদের মন এত ভালো লেগেছিলো যে বলার মতন না। দেখুন চারিদিকে কি সুন্দর, এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ। আর আমরা ভেবেছিলাম যে এদিকটায় বৃষ্টি হয়েছে তো ওদিকেও বৃষ্টি হবে, তো ওদিকটায় আমরা বৃষ্টি পাইনি, প্রচণ্ড রোদ ছিল। আর এই যে আস্তে আস্তে আমরা যত ভেতরের দিকে যাচ্ছিলাম, ততই যেন জায়গাটা আরও সুন্দর হয়ে এতটাই সুন্দর লাগছিলো যে বলার মতন না। তারপর আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই এবং সুন্দর শান্ত পরিবেশ আমরা একটা উপভোগ করতে থাকি। সত্যি বলছি, ডায়মন্ড হারবার এসেছি, কিন্তু এত সুন্দর জায়গাটা কোনোদিন আমরা আসিনি। এবং টোটোওয়ালা যদি না নিয়ে আসতো তাহলে আমরা সত্যিই মিস করতাম। চারিদিকে তাল গাছ, আর আমরা ছাতা মাথায় দিয়েছিলাম, রোদ প্রচণ্ড। আমি শিবাঙ্গীকে নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। এই যে দেখুন আস্তে আস্তে চারিদিকে কি সুন্দর। এবার আমি হাই বলছিলাম, আর শিবাঙ্গীকে নিয়ে ওর দিদিভাই দাঁড়িয়েছিল, তো আমি আবার আস্তে আস্তে গেলাম। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে এতটাই সুন্দর নদীটা লাগছিল, শান্ত ইয়ে। আর সবথেকে বড় কথা কী বলুন তো, রোদটাও ছিল কিন্তু অত গরমও লাগছিল না, আবার গরমও কী বলবো, ওয়েদারটা এত ভালো লাগছিলো যে বলার মতন না। এইবার আস্তে আস্তে হচ্ছে শিবাঙ্গী তার পাপার সাথেই নিচে যাচ্ছে, কারণ হচ্ছে তার দিদিভাইও গেছিলো নিচে, এই জন্য। তো ও বলছে আমি পা ডুবাতে যাবো, আর আমি তো ভয় পাচ্ছিলাম, তো পাপা নিয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। এই দেখুন ওই জন্য যা গেছে, ও যাবে যাবে বলছে, তাও পাপা ওকে নিয়ে যাচ্ছে একটু। আর আবার কি বলছে, ইয়ে আমাকেও যেতে বলছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটা স্নিকার পরে এসেছি, ওই জন্য আবার টাটা করছে, বাই বাই করছে, সবাই মিলে হাই দেখাচ্ছে। ওই জন্য আমি আর জলটায় পা দিলাম না, কারণ স্নিকারটা পুরো ভিজে যাবে বলে। তাকাও তাকাও এদিকে। তারপর আমরা সবাই একটা জায়গায় বসেছিলাম এবং এই ত্রিপলটা আমরা ভাড়া নিয়েছিলাম, কারণ আমরা কাগজ টাগজ কিছু নিয়ে যাইনি। আর আমরা জানতামও না যে ওখানে কোনো বসার জায়গা ছিল। আর ওখানকার মাসিরা এগুলো আমাদেরকে দিচ্ছিলো 20 টাকার বিনিময়ে, কারণ ওরা বারবারই বলছিল জোয়ার ভাটা হলে ওদের জীবনযাপনের সত্যি খুব প্রবলেম হয়ে যায়। এবং ওরা এইসব এ দিয়েই ট্যুরিস্টদের আর কি এইসব 20 টাকা 30 টাকা এইসব করেই ওরা ওখানকার জীবনযাপনটা চালায়। তো আমরা ওই জন্য একটা ওনার কাছ থেকে নিয়ে আমরা বসি এবং তালসারি না গাছটার নিচে আমরা বসি আস্তে আস্তে। আর এখানে আমি শিবাঙ্গীকে নিয়ে বসেছিলাম, এই যে দেখুন। আর ওর পাপা ভিডিওটা করছিল জুম করে, আর শিবাঙ্গী কিছু একটা করছিল, তো সেটা আর কি জুম করে দেখানোর চেষ্টা হচ্ছিল। আর এই দেখুন আস্তে আস্তে কি সুন্দর নদীর দিকটা দেখুন, জোয়ার ভাটা হয়েছে, আর জোয়ার ভাটাতে কীভাবে এগুলো আর কি চড়া পড়ে ভেঙে গেছে, দেখেছেন নদীর পাড়গুলো। এই যে শিবাঙ্গীর পিপি আর দিদিভাই এই যে সব দাঁড়িয়ে আছে। আর দেখুন ওরা আস্তে আস্তে নদীর নিচে নামছিল, আর আমি শিবাঙ্গীকে নিয়ে উপরে বসেছিলাম, কারণ কি বলুন তো আমার ভয় লাগছিল। আবার তারপরে আমি নিচে এসেছিলাম, আর শিবাঙ্গী ওর পাপাকে নিয়ে উপরে বসেছিল, কারণ ওকে আমি বারণ করে দিয়েছিলাম যে নিচে নামতে না, কারণ আমারও একটু ভয় লাগছিলো, ভীষণ রিস্কি ব্যাপারটা ছিল। ওই যে বাঁধগুলো আছে ওগুলো আর কি ভেঙে গেছে, তো এবার যদি হট করে কিছু হয় তখন আমরা প্রবলেমে পড়ে যাব। আর এই দেখুন ছোট্ট ছোট্ট দুটো ছাগলছানা আমি ভিডিও করেছি, কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে খুব একটা দেখা যায় না। তো এইবার চলে আসলাম হচ্ছে আমাদের শ্যুটিংয়ের প্রবলেম।
তো আমরা এখানে বানাচ্ছিলাম হচ্ছে রিলস রানু রানু গানে। তো সেটাই আর কি শুটিং হচ্ছিলো এখানে, আমি শিবাঙ্গীর পিপি আর শিবাঙ্গী। তারপরে আস্তে আস্তে এই দেখুন শিবাঙ্গীর অবস্থা দেখুন, ওই দেখুন একা 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 কোথায় যেন, ও দিদিভাই ওখানে বসে ওই আমরা বিরিয়ানি প্যাক করে নিয়েছিলাম, ও অনেকটা খেতে পারিনি তাই ও খাচ্ছিলো ছাতা মাথায় দিয়ে। আর ওই যে ও সেখানে যাচ্ছিলো আবার। আচ্ছা, ওর যেটা মেন কাজ ছিল সেটা হচ্ছে সব পাথর কুড়িয়ে কুড়িয়ে ও জলে ফেলছিল। আমি জানি না ওকে কে আইডিয়াটা দিয়েছে, তবে ওই সব পাথরগুলো কুড়িয়ে কুড়িয়ে আস্তে আস্তে ও জলে ফেলছিল। এইবার দেখুন আস্তে আস্তে যতটাই আর কি দিন গড়াচ্ছে ততটাই মানে প্রকৃতির ওয়েদারটা সুন্দর হয়ে যাচ্ছে। আর আমি এখানে রিল করতে একদম বিজি, মানে বলার মতন না। সারাক্ষণ এই যে আমার ননদ আমাকে রিল বানিয়ে দিচ্ছিল, তো সেটাই আর কি করছিল। আর দূরে দেখুন একটা ছোট্ট বড় সুন্দর জাহাজ একটা, আর আমার রিলটাও চালু ছিল তার সাথে সাথে। কী অবস্থা, যেখানে যাচ্ছিলাম সেখানে রিল বানাচ্ছিলাম। আর এই যে আস্তে আস্তে এবার রিল টিল বানানোর পরে আমাদের জল তেষ্টা পেয়ে গেছে, একটু বসে নিয়েছি। আবার আমরা যে ত্রিপলটা উপরে বসেছিলাম, তো ওখানে জায়গাটা ভাল লাগছিল না বলে আবার নিচে আমরা চলে এসেছিলাম। তো সবাই দেখলাম বসেছে, তো আমরাও ওইখানটায় আর কি ত্রিপলটা নিয়ে চলে এসেছিলাম তো নিচটায়। তো আমরা সবাই ওখানে বসে আর কি রিল ফিল করছিলাম বলে ওখানটাই আমরা আবার কাগজটা মানে নিয়ে আমরা বসেছিলাম। এইবার তারপরে আবার শিবাঙ্গী জিদ করেছে যে আমি দিদিভাইয়ের সাথে আবার সেই জোয়ার ভাটার নিচে জলে পা দিতে যাবো। আর আমার তো এখানে বুক ধর পর, আর ওর পাপা নিয়ে গেছিলো। আর এই দেখুন কি সুন্দর জায়গাটা লাগছে। ওই যে আস্তে 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 নামছে এবার ওরা, জলের দিকে নামছে। ওই আস্তে দেখে দেখে, কাদা আছে। হাই দেখছে। বলছে ডিম খাও, ছবি কম করো। সকাল থেকে ডিম খেয়ে গরম হয়ে গেলাম, গরম মধ্যে ডিম খাইতে বলছে। আস্তে, হ্যাঁ খেয়াল রাখিস। ওই যে শিবাঙ্গী পায়ে জল। তো এখন শিবাঙ্গী এই যে এখন একটু বিরিয়ানি খাচ্ছে, ও নেচে কুদে ওর খুব অবস্থা খারাপ। আমরা দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম দোকানে, কিন্তু খাইনি ঠিক মতন, তাই ওর জন্য প্যাক করে আনা হয়েছিল। এই যে এখন ও আবার সেই বিরিয়ানিটা খাচ্ছে। এখন কেমন হয়েছে বিরিয়ানিটা? এদিকে তাকাও দেখি। ভালো হয়েছে? আনন্দ পেয়েছো আজকে এখানে এসে? কেমন লাগলো ঘুরে? এদিকে তাকিয়ে বলো, কেমন লাগলো ঘুরে? ভালো লেগেছে? পাথর দিয়ে ঢিল মেরে গেছে, ওর এত খিদা পেয়ে গেছে যে আর প্যাকেটের মধ্যে আমি তাড়াতাড়ি করে খাই। কি সুন্দর দেখুন, আস্তে আস্তে প্রায় 6টার দিকে বাজে চলছে, কি সুন্দর লাগছে চারিদিকটা, সূর্য ডুবতে চলছে, কি সুন্দর। আর আমাদের এখানে আস্তে আস্তে দিন শেষ হতে চললো, মানে কখন টাইম কেটে গেল ওই 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমরা জানতেই পারলাম না। আস্তে আস্তে আমরা সূর্য অস্ত যেতে দেখছি, কি সুন্দর চারিদিকটা একদম শান্ত, তার মধ্যে সুন্দর একটা জল বয়ে যাচ্ছে, মানে অপূর্ব দৃশ্য লাগছিল। 6টা মানে মোটামুটি বাজতেই চলছিল। এরপরে এই যে আস্তে আস্তে যে বললাম না, আমাদের শিবাঙ্গী বিরিয়ানি খাচ্ছিলো আর একটা কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, সেটা আবার আমাকে বলছিলো দিতে। তো যাই হোক, এইসব করার পরে আমরা আস্তে আস্তে রওনা দিয়েছিলাম, কারণ ভালোই সন্ধ্যা হয়ে গেছিলো, আর বেশিক্ষণ থাকিনি আমরা। তো এই যে আস্তে আস্তে রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম, তো আসার পথে একটা হোটেল দেখছিলাম। ওখানে অনেকই হোটেল আছে, তবে এই দেখছিলাম আর কি যে কোনো থাকা যায় কিনা। তো এইবার আমরা হচ্ছে মেইন জায়গা, যে ডায়মন্ড হারবার, আই লাভ ডায়মন্ড হারবার। তো এই জায়গাটা আমরা একটু টোটো করে যখন আসছিলাম একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের এবার আস্তে আস্তে মানে বাড়ির দিকে রওনা হওয়ার পালা, তো সেখানেই আমরা চলে যাচ্ছিলাম। আর এই যে দেখুন আবার আস্তে আস্তে আমরা একদম বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। আর আমরা বসে গেছি ট্রেনে, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট ভিডিও এবং লাস্ট ইয়ে। তো টাটা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।